প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আজ সোমবার আপিল শুনানি নেবে হাইকোর্ট। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনকে দ্রুত নিয়োগের দাবিতে ২৫তম দিনের মতো রাজপথে অবস্থান করছে সুপারিশপ্রাপ্তরা। আন্দোলনকারীদের দাবি, অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে তাদের চাকরি, তাই দাবি আদায়ের পরই ফিরবেন তারা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের বিরুদ্ধে আজ সোমবার আপিল শুনানি নেবে হাইকোর্ট। গত রবিবার ২ মার্চ সকালে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। আন্দোলনকারীরা বলছেন, নানা প্রতিবন্ধকতা নিয়ে এতদিন রাজপথে অবস্থান করেও কোনো কার্যকরী পদক্ষেপ দেখছেন না তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের উপর চরম অন্যায় করা হয়েছে। তারা বলছেন, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা এখন চাকরি করছেন, অথচ একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্তদের নিয়োগ বাতিল করা হয়েছে। এক নিয়োগে দুই নীতি, এটা মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ তারা ছাড়বেন না। তাদের দাবি, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত, আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে। বর্তমান সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ৬,৫৩১ জনকে, অথচ যারা নিয়োগের সুপারিশে টেকেনি তাদের রিট আবেদনে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয়। জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম ও দ্বিতীয় ধাপে নিয়োগ দেওয়া হয়েছে আগেই। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রামের প্রার্থীদের নিয়োগ দেওয়ার কথা ছিল। সব প্রক্রিয়া শেষ হলে অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনকে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশ করে। কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীদের এক রিট আবেদনের কারণে আদালতে সুপারিশ বাতিল করা হয় গত ৬ ফেব্রুয়ারি। আদালতের আদেশের পর লাগাতার এ কর্মসূচি শুরু হয় গত ৬ ফেব্রুয়ারি থেকেই। বিডি শিক্ষা, ঢাকা, বাংলাদেশ।